সকল শিক্ষার্থীকে জানাই সুস্বাগতম। এসব আমরা একটা সুন্দর ক্লাস তোমাদের সাথে উপভোগ করি। চট্টগ্রাম বোর্ড 2024 আসছে। এ ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 4। এম ইজ ইকুয়াল টু এক্স বিলং জেড, যেন -3 লেস দেন এক্স লেস দেন 3। আবার এন ইজ ইকুয়াল টু এক্স বিলংস এন, যেন এক্স লেস দেন আর ইকুয়াল টু 3। এবং ওয়াই কিউব ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 6 - 42 √6 ওয়াই কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো বন্ধুরা, কতে বলছে এ ক্রস এ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 4। তাহলে যেসব মৌলিক সংখ্যা 4 থেকে ছোট সেই মৌলিক সংখ্যাগুলির সেটই হলো এ। দেখো 4 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো কি 2, 3, অতএব এ ইজ ইকুয়াল টু 2, 3। এখন দেখো এ ক্রস এ ইজ ইকুয়াল টু 2, 3 একটা সেট ক্রস 2, 3। তাহলে দেখো এই দুই মিলে একটা ক্রমজোড়, এই 2 এই 3 মিলে আরেকটা ক্রমজোড়, এই 2 মিলে একটা ক্রমজোড়, এই 3 মিলে একটা ক্রমজোড়। এই হলো ক প্রশ্নটা শেষ। খ প্রশ্নে দেখো বলছে সি ইজ ইকুয়াল টু এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেখো বন্ধুরা, সমাধান m ইজ ইকুয়াল টু, এইখানে লক্ষ্য করো m ইজ ইকুয়াল টু এক্স বিলংস জেড, যেন -3 লেস দেন এক্স লেস দেন 3। অর্থাৎ যে সমস্ত পূর্ণ সংখ্যা, জেড বলতে পূর্ণ সংখ্যা বোঝায়, যে সমস্ত পূর্ণ সংখ্যা -3 থেকে বড় এবং 3 থেকে ছোট, তাহলে -3 থেকে বড় কে -2, -1, 0, 1, 2। এই দেখো সেই কথাগুলি আমরা এখানে লিখেছি। -3 থেকে বড় এবং 3 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যার সমূহ হলো, দেখো -2, -1, 0, 1, 2। 3 হবে না, কারণ এখানে লেস দেন 3। অতএব m ইজ ইকুয়াল টু -2, -1, 0, 1, 2। আবার দেখো n হচ্ছে x বিলংস n, যেন x লেস দেন অর ইকুয়াল টু 3। অর্থাৎ n বলতে এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য 1, বৃহত্তম কোনো সদস্য নাই। তাহলে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা 3 এর ছোট অথবা 3 এর সমান, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর সেটই হলো n। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই কটা মুছে দিই আমরা জায়গা তৈরি করি। আচ্ছা, তাহলে দেখো তো বন্ধুরা, অতএব n সমান কত? অতএব n ইজ ইকুয়াল টু কত আসছে? দেখো 1, 2, 3। আচ্ছা, অতএব c সমান কত আসছে? এই দেখো m বাদ n। আচ্ছা, m সমান কত আসছে দেখো তো বন্ধুরা? -2, -1, 0, 1 বাদ n সমান আসছে হলো 1, 2, 3। আচ্ছা, তারপরে দেখো তো বন্ধুরা, আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি c ইজ ইকুয়াল টু m বাদ n। তাহলে আমাদের এখানে যে ঘটনাটার অর্থ হলো যে m এ আছে n এ নাই, যে সদস্যগুলি m এ আছে। তাহলে কত আসে দেখো তো বন্ধুরা? -2 m এ আছে n এ নাই, -1 m এ আছে n এ নাই, 0 m এ আছে n এ নাই। তাহলে এই সদস্যগুলি হলো c। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন দেখো তো এখানে আমরা এটুকু মুছে দিই, এটুকুর আর দরকার নেই। আমরা এখানে তাহলে কি লিখতে পারি? অতএব সি সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা, এখন দেখো আমরা পাওয়ার সেট লিখি পিসি ইজ ইকুয়াল টু, দেখো তো বন্ধুরা, -2, -1, 0, তারপরে দেখো -2, -1, -2, 0, তারপরে দেখো -1, 0, তারপরে দেখো 1, 2, 3, 4, 5, 6। সে নিজেই নিজের একটি উপসেট, -2, -1, 0। আর একটা উপসেট হলো ওরি। তাহলে লক্ষ্য, এখানে দেখো তো, এখানে সি
এর উপাদান সংখ্যা কতটি? উপাদান সংখ্যা n সমান 3। দেখো সি এর উপাদান সংখ্যা, দেখো সি এর উপাদান সংখ্যা 1 2 3, n সমান 3, এবং পিসি এর উপাদান সংখ্যা কত? দেখো তো বন্ধুরা, পিসি এর উপাদান সংখ্যা খেয়াল করো 1 2 3 4 5 6 7 8, তাহলে হলো 8 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার 3 কিভাবে হলো? এই দেখো 8টাকে তুমি ভাঙো, 4 2 2, এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 3। আচ্ছা, অতএব এখন আমরা জাস্ট যে কথাটা বলছে সেটাই লিখে দেব। অতএব পিসি এর উপাদান সংখ্যা, অতএব পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। লিখবো এখানে দেখানো হলো। বুঝতে পারছো বন্ধুরা? দেখানো হলো। তাহলে আমাদের খ প্রশ্নটা হয়ে গেল। এখন গ প্রশ্নে চলে যাই আমরা। দেখানো হলো, আমরা মুছে দিলাম। গতে বলছে কি, যে প্রমাণ করো যে গ প্রমাণ করো অথবা দেখাও, যেটাই থাক তাতে কোনো সমস্যা নেই। দেখাও যে y ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। আচ্ছা দেখো বন্ধুরা, y আছে এই উদ্দীপকটায়, তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা? দেখো y টু দি পাওয়ার 6 42 √6 y কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে কি লিখতে পারি? y কিউব স্কোয়ার লিখতে পারি, -2 ইন্টু y কিউব। দেখো তো 42কে 2 দিয়ে ভাগ করো, কত হলো? 21, আর হলো √6। ঠিক আছে, তাহলে এইটুকু সমান দেখো 42 √6 y কিউব হয়ে গেল, প্লাস এখানে লেখো 21 √6 স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্লাস হলো, আচ্ছা দেখো এখানে এই জিনিসটা কিন্তু নাই, তাহলে এই জিনিসটা আমরা বাদ দিয়ে দিই। 21 √6 তার হোল স্কোয়ার, আর এইখানে প্লাস 1টা আমরা এখানে লিখে দিয়ে লিখি 0। এবার একটু এই পাশে সরে আসি বন্ধুরা। তাহলে দেখো তো y কিউব -21 √6 স্কোয়ার, এই স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, আর এইটা ওই পাশে চলে গেল 21 √6 তার হোল স্কোয়ার -1। বা বন্ধুরা দেখো y কিউব -21 √6 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত লেখা যায় সেটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিই। দেখো ব্র্যাকেট দিলাম 21 √6 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু আসছে কত? এই দেখো 26 45। এইটাকে আমরা দেখো এখানে লিখি 26 45কে যদি আমরা একক স্থানাঙ্ক 5, তাহলে এটা অবশ্যই 5 দিয়ে যাবে। 5 5 25, সাথে থাকলে 1, 5 দুগুণে 10, 5 নং 45। আচ্ছা দেখো তো 529 এর একটি মৌলিক সংখ্যা, তাহলে √529 ইজ ইকুয়াল টু 23। তাহলে এখানে দেখো 23, এই হলো 23। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দেখো তো বন্ধুরা, y কিউব -21 √6 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 23 √5 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? অতএব y কিউব ইজ -21 √6 ইজ ইকুয়াল টু 23
√5 স্কোয়ার আছে আমরা বর্গমূল করলাম। এখন দেখো বন্ধুরা, আমরা আরেকটু কাজ করি, y³ এটা ওই পাশে নিয়ে যাই, 21√6 প্লাস 23√5। এই জায়গাটা বন্ধুরা খুবই জটিল একটা জায়গা। এই জায়গাটা তোমাদের একটা কৌশল শিখিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা? তোমাদের একটা কৌশল শিখিয়ে দিই। দেখো, প্রমাণ করতে বলছে যে y √6 প্লাস √5, আর এইখানে দেখো দেওয়া আছে y³। তাহলে আমরা এই জায়গাটা রাফে আমরা দেখো √6 প্লাস √5 এতকে ঘন করে দেখি কি হয়। তাহলে দেখো তো, এখানে √6 হয়, 3 বার আসে, a³ প্লাস 3a² লিখি, দেখো √6 স্কোয়ার ইন্টু √5 প্লাস দেখো √6 √5 তার স্কোয়ার, 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই দেখো √5 তার হোল কিউব। তাহলে এখানে আসলো কত দেখো তো বন্ধুরা, এটাকে আমরা ভাঙি, এই দেখো 6√6 প্লাস 3, আচ্ছা এখানে আরেকটা লিখেই নি, √6 প্লাস 3 6 18 √5 প্লাস 5 3 5 15 √6 প্লাস হলো 5 √5। তাহলে আমরা এখানে লিখলাম দেখো 18 √5 প্লাস 15 √6 প্লাস 5 √5। এখন দেখো, এই দেখো 6 আর এই দেখো 15, 6 15 আচ্ছা 21, এই দেখো 21√6, 18 আর 5 8 5 13, এই দেখো 23√6। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? ঠিক আছে, তাহলে আমরা এইটুকু মুছে দিই। আমরা এখন এখান থেকে এইটুকু মুছে দিই, আমরা প্রায় লক্ষ্যে পৌঁছে যাচ্ছি, কোনো সমস্যা নেই। বা বন্ধুরা দেখো, বা y³ মানে হলো এই y³ ইজ ইকুয়াল টু দেখো √6 এই দেখো কিউব প্লাস 3 এই দেখো 3a² b √5 প্লাস 3a √6 b² √5 তার হোল স্কোয়ার প্লাস b³ বলতে √5 তার হোল কিউব। দেখো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ লিখে রাখলাম। বা বন্ধুরা দেখো, y³ ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 তার হোল কিউব, অতএব y ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। এটা হলো কি দেখানো হলো। যদি এখানে দেখাও যে থাকে তাহলে লিখবা দেখানো হলো, যদি প্রমাণ করো যে থাকে তাহলে লিখবা প্রমাণিত। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই যে চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্নটার সমস্যার সমাধান করলাম, তোমরা এই জিনিসটা বুঝবে, তারপরে কি করবে, প্র্যাকটিস করবে, তারপরে কি করবে, এবং ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার না হয়। এবং ক্লিয়ার হওয়ার পরও যদি তুমি কোথাও সমস্যা বলে মনে করো, আমাদেরকে জানাতে পারো, সর্বোপরি বন্ধুর সাথে শেয়ার করতে পারো। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, টেনে টেনে দেখো না, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে কি হবে, তোমাদের ভিতরে দেখবা যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।